গুড মর্নিং, আমি সর্বাণী। কথায় সুরের জমজমাট সকালে চলে এসেছি আমাদের নিউজ ভ্যানগার্ড স্টুডিওতে। আর যে অনুষ্ঠানটার জন্য আপনারা সবাই ভীষণভাবে অপেক্ষা করে থাকেন, আর অপেক্ষা করে থাকেন আজকে কোন শিল্পী রয়েছে স্টুডিওতে আমাদের কথায় সুরের জমজমাট সকালে। আমরা প্রতিদিন থাকি সমস্ত শিল্পীদেরকে নিয়ে, সেই প্রবীণ শিল্পী হোক আর নতুন প্রজন্মের শিল্পী হোক, কিন্তু আমাদের কিন্তু একটা কিউরিসিটি থেকেই যায় যে আজকে কোন শিল্পী এসছেন আমাদের স্টুডিওতে গান করার জন্য আমাদের আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান কথায় সুরের জমজমাট সকাল। আজকেও আমাদের স্টুডিওতে রয়েছে এ প্রজন্মের শিল্পী, যে শিল্পী গানকে ছোটবেলা থেকেই ভালোবেসে এসছে এবং গান তার কাছে এক ধরনের নেশা, এবং হয়তো ভবিষ্যতে সেটাকে পেশা হিসেবেও সে ভাবতে পারে। আজকে শিল্পী হয়েছে মহুয়া। সুপ্রভাত মহুয়া, কেমন আছো বলো? আমি খুব ভালো আছি। ভালো আছো? তুমি কেমন আছো? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আর বিশেষ করে ভালো এই সময়টা, যে সময়টাতে আমরা বসি এখানে গান শুনতে, তখন যত খারাপ লাগাই থাকুক না কেন মনটা ভীষণ ভীষণ ভালো হয়ে যায়। আমারও খুব ভালো লাগছে, অনেকদিন পর তোমাকে পেলাম গান শোনার জন্য, এবং তোমার গান আমার সবসময় খুব ভালো লাগে। তো অনেকদিন পরেই আবার শুনছি তোমাকে। আমিও তোমার সাথে অনেকদিন পরে বসলাম। আর তবলায় রয়েছে আমাদের সেই পরিচিত মুখ তমাল। সুপ্রভাত তমাল। তাহলে আমরা আমাদের যে কাজ, যেটা কি গান, আমার কাজ হচ্ছে গান শোনা আর তোমার কাজ হচ্ছে গান শোনানো। তাহলে আমাদের কাজটা শুরু হয়ে যাক। ঠিক আছে, তাহলে চলো শুরু করে দিই। প্রথম কি দিয়ে শুরু করছো? প্রথম লতাজির গাওয়া একটি ভজন দিয়ে শুরু করছি। বাহ, চলো। बनवारी रे जीने का सहारा तेरा नाम रे, मुझे दुनिया वालों से क्या काम रे। बनवारी रे जीने का सहारा तेरा नाम रे, मुझे दुनिया वालों से क्या काम रे। झूठी दुनिया, झूठे बंधन, झूठी सारी माया। झूठी दुनिया, झूठे बंधन, झूठी है ये माया। झूठा सास का आना जाना, झूठी है ये साया। हो यहाँ ना जो तेरा नाम रे, बनवारी रे जीने का सहारा तेरा नाम रे, मुझे दुनिया वालों से क्या काम रे।
ভীষণ ভীষণ ভালো লাগলো মহুয়া, এত সুন্দর করে তুমি প্রেজেন্ট করলে গানটাকে, ভীষণ ভালো লাগলো। তো তার আগে বলো, তুমি কবে থেকে গান শেখা শুরু করেছো? গান শেখা তো শুরু হয়েছে একদম ছোটবেলা থেকে। আচ্ছা, যখন আমার 5-6 বছর বয়স ছিল তখন থেকে গান শেখা। আমার ঘরে আমার মা গান করতো, আমার দিদিও গান জানে। বাহ। তারপর আমার ফ্যামিলিতে ম্যাক্সিমাম রিলেটিভদের মধ্যে ম্যাক্সিমাম সবাই গান করে, মানে একদম সুরেলা পরিবার বলা একদম, যায়, হ্যাঁ। সবাই মিলে। তো এই যে ছোট থেকে গান করা এবং এখনো তুমি গান শিখছো বা গাইছো, তো সেখানে মার ভূমিকাটাই বেশি ছিল, তাই তো? হ্যাঁ, পাশাপাশি বাবার ভূমিকাটাও অনেকটা বেশি। আচ্ছা, অন্যভাবে বাবা সাপোর্ট করতেন? একদম সবসময় তো ছোটবেলা থেকে। ছোটবেলাতে শেখাটা প্রথম মার কাছেই হ্যাঁ, শুরু? মার কাছেই শেখা। আর লিডিং ক্যারেক্টার যিনি সাপোর্ট করে আসছেন আমাকে সবসময় একদম ছোটবেলা থেকে, উনি হলেন আমার বাবা। বাহ। এখনো। এখনো? হ্যাঁ। ঠিক আছে, যাবো তারপরের গানে, চলো। সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া একটি খুবই জনপ্রিয় গান। এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়, এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়, এ গানে রামধনু তার 7টি রঙের দোল ছড়ায়, এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়। সীমানা ছাড়িয়ে যায় যে হারিয়ে, সীমানা ছাড়িয়ে যায় যে হারিয়ে, গানে আমার কে যে দিল সুর, গানে আমার কে যে দিল সুর, সে তো জানি না, সে তো জানি না, এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়, এ গানে রামধনু তার 7টি রঙের দোল ছড়ায়, এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়। আমার গান সুনীল সাগর কোলে, মুক্তা খোঁজে শুধু যে ঝিনুক তুলে, লা 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 লা। আমার গান সুনীল সাগর কোলে, মুক্তা খোঁজে শুধু যে ঝিনুক তুলে, সে কার বাঁশিতে চাই যে হাসিতে, সে কার বাঁশিতে চাই যে হাসিতে, কাছে আমার আসে কেন দূর, কাছে আমার আসে কেন দূর, সে তো জানি না, সে তো জানি না, এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়, এ গানে রামধনু তার 7টি রঙের দোল ছড়ায়, এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়। মহুয়া, যে আজকে সত্যি প্রজাপতি গানে পাখায় পাখায় রং ছড়াচ্ছে, এত ভালো করে মিষ্টি করে তুমি গাইছিলে গানগুলো, ভীষণ ভালো লাগলো। তার আগে বলো যে তোমার কেমন লাগছে আজকে আমাদের স্টুডিওতে এসে? আমার সত্যি ভালো লাগছে। আমার মনে হচ্ছে না আমি ক্যামেরার সামনে বসে আছি, মানে মনে হচ্ছে একটা ঘরোয়া পরিবেশ আর আমি গান করছি বসে। বাহ, এই ব্যাপারটা কিন্তু ভীষণ ভালো। তুমি এর আগে এসছো ভ্যানগার্ডে? হ্যাঁ, এসছি। এর আগে কতবার এসছো? একবার এসছি। একবারই এসছিলে।
তো এই যে ক্যামেরার সামনে বসে গান করা বা অনেক দর্শক শ্রোতা বন্ধুরা যারা তোমার আত্মীয় পরিজন বা বন্ধু বান্ধব সবাই দেখছে তোমাকে যে আজকে তুমি ওদের জন্য গান করছো, এই যে সবার জন্য গান করা, এর অনুভূতিটা তোমার কাছে কেমন, কি মনে হয়? আমি বলছি আমার ফিলিংসটা আমি বলছি। যখনই গান করি আর গানটা ভালো করে গাইতে পারি, যখন কেউ বলে যে মহুয়া তোমার গানটা সত্যি ভালো লেগেছে, এর থেকে বড় অ্যাচিভমেন্ট আমার জন্য আর কিছু না। বাহ, মানে আসলে কি জানো তো, প্রত্যেকটা গান যখন যাদেরকে আমরা শোনাচ্ছি বা নিজের গেয়ে যখন গানটা খুব ভালো লাগে, তখনই মনে হয় যে গানটা একটা অন্যদেরকে ভালো লাগার জায়গায় যেতে পেরেছে, তাই না? ভীষণ ভালো লাগছে। চলো তারপরে গানে যাব আবার। এবার কি শুনবো মহুয়া? এবার একটি নজরুল গীতি গাইবার চেষ্টা করব। আচ্ছা, তো তোমার প্রথম তো তুমি মায়ের কাছে শিখেছো, তো মায়ের কাছে শেখার পর তেমন মানে গুরু হিসাবে পরবর্তী সময়ে কাকে পেয়েছো? অলকা শর্মা আন্টির কাছে আমি ক্লাসিক্যালটা কমপ্লিট করেছি। আচ্ছা, তারপর স্বর্গীয় দেবব্রত ঘোষ স্যারের কাছ থেকে আমি নজরুল গীতিতে বিশারদ করেছি। আচ্ছা, তারপর তো এমইউজে আমি এডমিশন নিলাম, তখন ডক্টর রবীন্দ্র ভারালি স্যারের কাছ থেকে আমি শিখেছি, আর এখনো আমি তালিম নিচ্ছি স্যারের ওখান থেকে স্যারের কাছেই রয়েছে এখনো। আর বেঙ্গলি মডার্ন সং আমি শিবপ্রসাদ ধর স্যারের কাছ থেকে শিখেছি। বাহ, মানে বিভিন্ন সময় বিভিন্ন জনের কাছ থেকে তুমি তাদের, আসলে প্রত্যেক সময় কি হয় যে প্রত্যেকের শেখানোর কায়দা প্রত্যেকের কাছ থেকে কিছু না কিছু নেওয়ার থাকে আমাদের, তাই সেই সময়ে বিভিন্ন সময় বিভিন্ন জনের কাছ থেকে নিলে আমাদের যে সঙ্গীত শিক্ষার যে পাঠটা, এটা অনেকটাই পূর্ণ হয়ে যায়, তাই না? চলো যাবো গানে। এবার কি শুনবো? নজরুল গীতি। চলো। স্বর্গীয় দেবব্রত ঘোষ স্যারের শেখানো একটি নজরুল গীতি আমি গাইবার চেষ্টা করব। চলো। গুল বাগিচার বুলবুলি আমি, রঙিন প্রেমের গাই গজল হায়। গুল বাগিচার বুলবুলি আমি, রঙিন প্রেমের গাই গজল হায়। অনুরাগের লাল শরাবে মোর আঁখি ছলে ছলো মল হায়। গুল বাগিচার বুলবুলি আমি, রঙিন প্রেমের গাই গজল হায়। অনুরাগের লাল শরাবে মোর আঁখি ছলে ছলো মল হায়। গুল বাগিচার আমার গানের মদির ছোঁয়ায় গোলাপ ফুরির ঘুম টুটে যায়। আমার গানের মদির ছোঁয়ায় গোলাপ ফুরির ঘুম টুটে যায়। সে গান শুনে প্রেম দিওয়ানা, সে গান শুনে প্রেম দিওয়ানা, কবির আঁখি ছলো মল হায়। গুল বাগিচার বুলবুলি আমি, গুল বাগিচার বুলবুলি আমি, রঙিন প্রেমের গাই গজল
মিঠা পানি লহর বহে নহর কুলে ফুটে ওঠে আনার কলি ফুটে ওঠে আনার কলি নাচে ভ্রমর রং পাগল হায় ফুটে ওঠে আনার কলি নাচে ভ্রমর রং পাগল হায় ফুল বাগিচার বুলবুলি আমি রঙিন প্রেমে গাই গজল হায় অনুরাগে লাল শরাবে মোর আখি ঝোলে ঝলমল হায় ফুল বাগিচার বুলবুলি আমি রঙিন প্রেমে গাই গজল হায় ফুল বাহ, আমি জাস্ট মুগ্ধ হয়ে শুনছিলাম, কি সুন্দর করে গানটি তুমি সত্যি বলছো তো? করছিলে। সত্যি বলছি, একদম মিথ্যে বলার তো কোনো প্রশ্নই ওঠে না। আমার খুব ভালো লাগে তোমাদের এই প্রজন্মে যারা গান করছো, ভীষণ ভালো লাগে একটা জিনিস, ওরা খুব সিনসিয়ারলি বেশ অনেকেই ব্যাপারটা করার চেষ্টা করে গানগুলো, যারা গানটাকে সত্যি ভালোবাসে। যারা গানটাকে সত্যি ভালোবাসে। আসলে ভালোবাসা না থাকলে কোনো গানটা কাজ, গাওয়া হয় না। গানটা কোনো কাজে যেমন করা যায় না, আর গান তো কোনো ভাবেই না। একটা শ্রদ্ধা থাকতে হয়, একটা ভেতর থেকে ভালোবাসার একটা জায়গা থাকতে হয়। ভীষণ ভালো লাগছে। তো তুমি কতক্ষণ রেওয়াজ করো? নিজের জন্য সময়টা কতটা দাও বলো? আমি সকালে হাফ এন আওয়ার, আর সন্ধেবেলা কখনো কখনো 1.5 আওয়ার, না হলে 1 আওয়ার। বাহ, এটা মানে রেগুলারলি করে যাচ্ছ? হ্যাঁ, এটা করার চেষ্টা করি। অনেক সময় একটু এদিক সেদিক হয়ে যায়, কিন্তু রেগুলার এটা করার চেষ্টা করি। তো এখন তো তোমার এমইউস কমপ্লিট। হ্যাঁ, music তা complete। এখন মানে ওনার কাছে, রবীন্দ্র ভাড়ালির কাছে কি মানে শাস্ত্রীয় তালিমই হ্যাঁ, নিচ্ছ? রাগ সঙ্গীত। আচ্ছা, আর অন্য কোনো কাজ করছো কি সঙ্গীত নিয়ে? আমি রিসার্চ করছি মিউজিক নিয়ে। আচ্ছা, মিউজিকটা নিয়ে রিসার্চ করছো। তোমার সাবজেক্ট মানে কি, টপিকসটা কি? আমার টপিকটা নর্থ ইন্ডিয়ান রাগ নিয়ে আচ্ছা, অ্যানালাইসিস। বাহ। রাগ নিয়ে। খুব ভালো। এই যে প্রচেষ্টা, দেখো গান তো অনেকেই করে বা করেন, কিন্তু গানটাকে নিয়ে যে একটু ভাবা, এর ভেতরে কি রয়েছে, বা একটু অন্যরকম ভাবে এর থেকে কি পাওয়া যায়, এই যে যেমন হ্যাঁ তুমি যেটা করছো, মানে উত্তর ভারতীয় রাগ সঙ্গীতের উপরে মানে রিসার্চ ওয়ার্কটা, এটাকে নিয়ে তোমার করতে গিয়ে অনেক কিছুই নিশ্চয়ই কালেক্ট করতে হচ্ছে। নতুন নতুন অনেক কিছু শিখছি, শেখার চেষ্টা রাখছি। মানে কি মনে হয় তোমার, এই যে ধরো এতদিন একটা ট্রেডিশনাল ওয়েতে গান শিখে এসছো, তা এখন তো তোমার ওয়ার্কটা একটু অন্যরকম হয়ে গেছে, মানে গবেষণামূলক হয়ে গেছে, অনেক ভেতরে ঢুকতে হচ্ছে, তার জন্য শাস্ত্রীয় সঙ্গীতের ভেতরে ঢুকতে হচ্ছে। তো কি মনে হয় তোমার? না, আমি বলছি আগে শুধু রাগটা একটা, ধরো একটা যে কোনো একটা রাগ, শুধু রাগটা স্ট্রাকচারটা সামনে থাকতো আর ওটাই গাইতাম। আরোহ অবরোহ পকর, তারপর স্থায়ী অন্তরা, ভাবতাম এখানেই শেষ। কিন্তু যখন এমমিউজে আমি এডমিশন নিলাম আর স্যারের কাছ থেকে শেখা শুরু করলাম, তখন বুঝলাম যে রাগটা কতটা বড়, কতটা জিনিস, মানে ভারী জিনিস। তো সেটাই, মানে সেই ভারীটা তুমি কি আমাদেরকে একটু এক্সপ্লেন করতে পারবে? মানে কি ধরনের মনে হয় একটা রাগের মধ্যে কত ধরনের ভ্যারাইটি থাকতে পারে, বা কি আছে যেটা নরমাল স্ট্রাকচার থেকে একটু বাইরে বলে তোমার মনে হচ্ছে? স্ট্রাকচার থেকে বাইরে না, অ্যাকচুয়ালি রাগের, প্রত্যেকটা রাগের একটা আলাদা আলাদা চলন থাকে, যেটাকে আমরা ফলো করি, যেটা একটা রাগ থেকে আরেকটা রাগকে আলাদা করে। তো ওটাই অ্যাকচুয়ালি, ওটাকে আমরা ইম্প্রোভাইজ করি, ওটাকে আরো বাড়িয়ে কিভাবে কন্টিনিউ করা যায়, বিস্তার করা যায়, এটাই হলো রাগের মেইন থিং, মেইন যেটা এসেন্স। মানে ছোট্ট একটা 2 লাইনের বন্দিশ, ওটাকে নিয়ে তুমি কত ভাবে খেলতে পারো সুরটাকে নিয়ে, ওটাই হচ্ছে মেইন। খুব ভালো লাগলো। চলো তারপরে গানে যাই। এবার কি শুনবো মহুয়া? তারপর আরতি মুখোপাধ্যায়ের গাওয়া একটি বাংলা আধুনিক গান। বাহ, চলো।
মাধবী মধু পেয়ে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি। মাধবী মধু পেয়ে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি। জলে দেখি জোনাকি, মন হলো আনমোনাকি। মাধবী মধু পেয়ে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি। মাধবী মধু পেয়ে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি। তাই কি বাতাস ফুলের গন্ধে ভরানো, তাই কি নয়ন মধুর স্বপ্নে জড়ানো। তাই কি বাতাস ফুলের গন্ধে ভরানো, তাই কি নয়ন মধুর স্বপ্নে জড়ানো। যদি চুপি চুপি কথা বলে মন, সেই কথা বলো বোঝায় সোনাকি। জলে দেখি জোনাকি, মন হলো আনমোনাকি। মাধবী মধু পেয়ে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি। মাধবী মধু পেয়ে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি। এই যে এত আলো হাসি, কখনো আগে জাগেনি, নিজের তো আর কোনোদিন এমন করে ভালো লাগেনি। এই যে এত আলো হাসি, কখনো আগে জাগেনি, নিজের তো আর কোনোদিন এমন করে ভালো লাগেনি। ওগো পরাণে কবি মন আজ হাতে বাঁশি তুলিল, উৎসব এ লগন সুরে সুরে দাও করে দাও। আজ চোখে চোখে চেয়ে সারা রাত, কবে বুঝি আকাশের তারা গোনাকি। জলে দেখি জোনাকি, মন হলো আনমোনাকি। মাধবী মধু পেয়ে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি। মাধবী মধু পেয়ে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি। জলে দেখি জোনাকি, মন হলো আনমোনাকি। মাধবী মধু পেয়ে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি। ভীষণ মিষ্টি করে গাইছিলে, যেরকম মিষ্টি তোমাকে লাগছে দেখতেও, ভীষণ মিষ্টি করে মানে সেরকম সাজনি, কিন্তু খুব মিষ্টি লাগছে দেখতে। থ্যাংক ইউ। আর ও খুব ভালো বাজাচ্ছে। হ্যাঁ, তমাল তো সত্যি খুব খুব ভালো ভালো বাজাচ্ছে, কারণ আর তমাল তোমার বাজানোটাও আমার কাছে ভালো লাগছে। পার্কেশন। খুব ভালো না, অ্যাকচুয়ালি কি হয়েছে জানো তো, মাঝে মধ্যেই যেটা হয় যে এটাকে আমার সাহায্য নিতে হয় একটু শিল্পীদেরকে হালকা সাপোর্ট করার জন্য, যেটা তুমিও কালকে বলছিলে যে হ্যাঁ, আমি দিদি তোমার কাছে একদম। বলেছিলাম। যাই হোক, ভীষণ ভালো লাগছে আজকে, প্রত্যেকটা গান কিন্তু ভীষণ ভালো হচ্ছে মহুয়া। আর আচ্ছা, একটা কথা বলো, এই যে তুমি গান করছো, বিভিন্ন সময়ে মঞ্চে করছো বা বিভিন্ন চ্যানেলে করছো, তো এই যে গান করার সময় তারপরে গানটাকে নিয়ে তুমি আছো বলে তুমি কি বিশেষভাবে কোনো প্রেফারেন্স বা বন্ধুদের থেকে বা টিচারদের থেকে সেরকম কিছু ফিল করো? হ্যাঁ, ফিল করি। মানে না, সেটা আমি বলতে চাইছি যে এটা তোমার জীবনটাকে কতটা সাপোর্ট করছে? অনেকটা, প্রায় পুরোটাই। পুরোটাই। গান এরকম একটা জিনিস, তুমি কখনো মানে লোনলি ফিল করবে না। যখনই একা থাকি, একটু একা লাগে, তখন গান গাইলে আমার টাইমটা পাস হয়ে যায়। বাহ,
একা কখনো ফিল হয় না, মানে কখনো গান, নতুন গান তোলা, নতুন গান কখনো তোলা। গান শোনা, বা কোনো একটা পুরনো গানই যখন আরেকজনের কণ্ঠ থেকে নতুন করে শুনি তখন মনে হয় হয়তোবা আমিও ওটাকে ওরকম ভাবে আরেকটু ভালোভাবে গাইতে পারবো, তখন ওই চেষ্টা মানে করা। সবসময় ওটা নিয়ে একটা কালচার করা নিজেকে, বা গানটাকে নিয়ে ভাবা যে কোনো গান তোলার ক্ষেত্রে। আর এখন তো দেখো গান তোলার ব্যাপারটা কিন্তু অনেকটা ইজি হয়ে গেছে, একদম। কারণ হাতের কাছে আমাদের অনেক রকম গ্যাজেট এসে গেছে, অনেক রকম ইউটিউব সার্চ করলেই তুমি তোমার পছন্দের পাওয়া যায়। কি গান চাই সব গান একদম সাজিয়ে রেখেছে, যে কোনো গান হাতের কাছে পেতে পারো। তো একটা সময় কিন্তু ছিল যে গান তোলাটা সত্যি ভীষণ টাফ ব্যাপার ছিল, কারণ অত কিছু ছিল না হাতের কাছে, গান শোনাটাও সমস্যা হয়ে যেত একমাত্র বেতার ছাড়া। তার পরবর্তী সময়ে গ্রামোফোন বা এগুলো এসছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই প্রজন্মের শিল্পী হিসেবে তোমার কি মনে হয়? এখন গান শেখা অনেকটা ইজি। তারপর কোনো একটা রেকর্ডিং, কোনো একটা লাইভ পারফরমেন্স আমরা দেখছি, আমরা রেকর্ড করে ওটা নিয়ে আসতে পারি ঘরে, তারপর পরে ওটা থেকেও আমরা তুলতে পারি, গানটা শিখতে পারি, অনেকটা ইজি হয়ে গেছে। তো গানকে নিয়েই তোমার পড়াশোনা চলছে এখনো, তো এটার পাশাপাশি আর কি করতে ভালো লাগে? এটার পাশাপাশি আমার বই পড়তে খুবই ভালো লাগে। বাহ, গল্পের বই পড়তে? গল্পের বই, মিউজিকের বই, যে কোনো বই। আর এখন তো অবশ্য যেহেতু তোমার কাজটা একটা রিসার্চ ওয়ার্ক, বিভিন্ন ধরনের বই তোমাকে পড়তেই হচ্ছে। মিউজিক না, মিউজিক রিলেটেড সব সাবজেক্টই কিন্তু মিউজিকের মধ্যে আসে। এই যে বললে তুমি সব সাবজেক্টই কিন্তু মিউজিকের মধ্যে রয়েছে, তো এই যে সব সাবজেক্টের মধ্যে যে মিউজিককে খুঁজে পাওয়া, এটা তোমার কি মনে হচ্ছে? এটা কি রিসার্চ ওয়ার্ক করতে করতে ব্যাপারটা হলো? হ্যাঁ, একদম। কেমন একটু বলো। যেরকম আছে সাইকোলজি অফ মিউজিক, মিউজিক এডুকেশন ইন মিউজিক, সবগুলো সাবজেক্টই কিন্তু মিউজিকের সাথে রিলেটেড। যখন রিসার্চ ওয়ার্ক শুরু করেছি তখনই বুঝতে পারলাম। সাইকোলজির সাথে মিউজিকটা কিভাবে যায়? সাইকোলজির সাথে মিউজিকটা অ্যাকচুয়ালি মিউজিক থেরাপি আছে। মিউজিক থেরাপিটা হলো মানুষের বিহেভিয়ারের উপরে হয় ওই রিসার্চটা। একজন মানুষ এই গানটা শুনে বা আরেকটা মেলোডি শুনে কিরকম বিহেভ করবে, অ্যাকচুয়ালি বেশি অ্যাপ্লিকেবল হলো এটা মেন্টালি ডিসঅর্ডার যারা আছে ছোট বাচ্চা বা অন্যরা, ওদের উপর বেশি অ্যাপ্লাই হয় ওটা মিউজিক থেরাপিটা। আর এডুকেশনের সাথে তো মিউজিকের একটা ভীষণ যোগ রয়েছে, কারণ কখনোই কোনো শিক্ষাই সম্পূর্ণ হতে পারে না উইদাউট মিউজিক। এটা তো ভীষণ ভাবেই রিলেটেড। তো যাবো পরের গানে আবার, তারপরে আবার কথায় ফিরবো। চলো। এবার কি শুনবো? এবার এসডি বর্মনের গাওয়া। আমার খুব ভালো লাগার একজন মানুষ, এবং ওনার গান আমার ভীষণ পছন্দের গান। তমাল আজকে একদম হাত খুলে বাজাচ্ছে, মানে হয় না কিছু কিছু দিন যে খুব এনজয় করে গানগুলো বাজানো যায়, ঠিক ওই অবস্থাতেই যখন বলছিলে তমাল বাজাবে আমি ঠিক বুঝতে পারিনি যে তমাল, কিন্তু ওর সাথে কিন্তু আমার দেখা হয়েছে বেশ কয়েকবার। আচ্ছা, না আসলে এই লাইনে যারা আছে, গানের লাইনে যারা আছে, কম বেশি সবার সাথে সবার একটা যোগাযোগ থেকে যায়, কোনো না কোনো ভাবে দেখা হয়ে যায়, বা কোনো মঞ্চে বা কখনো কিভাবে। এই যে যেমন তমালের সাথে তোমার দেখা হয়ে গেল এবং একসাথে প্রোগ্রাম করা হয়ে গেল। চলো যাবো, গানে যাবো। नींद चुराए चैन चुराए डाका डाले तेरी ही बंसी, नींद चुराए चैन चुराए डाका डाले तेरी ही बंसी। अरे दिन दहाड़े चोरी करे रात भर जगाए डाका डाले तेरी ही बंसी। चुराए चैन चुराए डाका डाले तेरी ही बंसी।
डगा डाले तेरी बंसी नींद चुराए चैन चुराए डगा डाले तेरी बंसी हरे दिन दहाड़े चोरी करे रात भर जगाए डगा डाले तेरी बंसी नींद चुराए चैन चुराए डगा डाले तेरी बंसी डगा डाले तेरी बंसी डगा डाले तेरी बंसी। ভীষণ ভালো লাগলো দর্শক শ্রোতা বন্ধুরা। আমার মনে হয় আজকের কথায় সুরের জমজমাট সকাল মহুয়ার গানে সুরে সত্যি জমজমাট হয়ে রয়েছে। মহুয়া, তোমার কেমন? তুমি আগেও বলেছো ভালো লাগছে। তো একটা যে ব্যাপার, এই যে গান করছো, প্রথম তো নিশ্চয়ই কোনো না কোনো দিন প্রথম মঞ্চে উঠেছিলে, সেদিনের অভিজ্ঞতাটা একটু যদি বলো আমাদেরকে। ভালো কথা মনে করিয়েছ, আমার অনেকদিন এটা আমি ভুলে গেছি অ্যাকচুয়ালি। আমি একটা আমাদের পাড়ায় একটা বিবেকানন্দ সেবা সংস্থা আছে, একটা ক্লাব, ওইখানে একটা ঘরোয়া প্রোগ্রাম হয়েছিল। তো ফার্স্ট টাইম আমি ওইখানে গান গাওয়ার সুযোগ পাই। আর আমার প্রথম গান ছিল ফুলে ফুলে। আর ওই গানটা ওই দিন বিকেল বেলা ছিল প্রোগ্রামটা, আর সকাল থেকে আমার মা আমাকে অনেকবার গানটা প্র্যাকটিস করিয়েছিল। আচ্ছা, মানে সেই যে প্রথম দিন আজকে বিকেলে গাইবো, প্রথম মাইক্রোফোনের সামনে বসে গাওয়া, অনেকগুলো লোকের সামনে বসে গান করা, এই যে ব্যাপারটা, এটা কিন্তু সারাদিন সেদিন তোমাকে। আর প্রচন্ড নার্ভাস ছিলাম তখন, কি গাইবো, গাইতে পারবো কিনা, তবলার তালটা ধরে রাখতে পারবো কিনা, মানে ওটা নিয়ে খুব নার্ভাস ছিলাম। টেনশন, যেটা হয় প্রথম মঞ্চ, প্রথম অনেক লোকের সামনে গান করা, সেটা তো একটা ব্যাপার থাকেই। তো এখন তো দেখতে দেখতে অনেক পরিণত, অনেক অভিজ্ঞ সে ব্যাপারে, এখন আর সেরকম ব্যাপার কিছু হয় না, তাই না? নার্ভাসনেস সবসময় থাকে একটু একটু। গানটাকে আজকে তো আমার মনে হয় না কোনো নার্ভাসনেস আছে। কালকে যখন তুমি বলেছো যে তুমি এসো, আমি আছি, তো তখনই সত্যি আমার তখন থেকেই ভয়টা অনেকটা চলে গেছে। তো এখন তো আর ভয়ের কোনো প্রশ্নই উঠছে না। আমি তো বললামই ঘরে গাইছি, আমার ফিল হচ্ছে ওটা। বাহ, চলো তারপরের গানে যাই। এবার কি শুনবো? এবার কোন গানটা, কি ধরনের গান শুনবো? আধুনিক গানেই থাকবো। আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান কথায় সুরের জমজমাট সকালে আজকে আমাদের সাথে রয়েছে শিল্পী মহুয়া এবং তবলায় রয়েছে তমাল। মহুয়া এই প্রজন্মের শিল্পী, কিন্তু ও যথেষ্ট দায়িত্বের সাথে গানগুলো করছে এবং আমার মনে হয় আপনাদের সবার ভীষণই ভালো লাগছে। প্রত্যেকটা গান এতটাই সুরেলা করে মহুয়া আপনাদের সামনে পরিবেশন করছে, যেটা আপনাদের ভালো না লেগে কোনো উপায় নেই। আমার তো তাই মনে হচ্ছে, আমার তো ভীষণই ভালো লাগছে। মহুয়া, আবারও যাব গানে, সামনেই তো হোলি। তার আগে বল, রং খেলিস কিনা? হোলি খেলাটা কেমন লাগে? খুব ভালো লাগে, ছোটবেলা থেকেই রং খেলার একটা নেশা। সব ভাই বোন মিলে, দাদা বৌদি সবাই মিলে রং খেলি। মানে রং খেলার জন্য একটা মানে বেশ কিছুদিন আগে থেকে একটা প্রস্তুতি শুরু হয়ে যেত, তাই না? তো এবার কি এমন কি ভাবনা আছে? এবার ভাবছি রং খেলার আগে প্রত্যেকবার কি হয়, খুব রং খেলি আর পরে দেখা যায় স্কিনে র্যাশেস আসে, প্রবলেম হয়ে যায়। এবার ভাবছি খুব একটু হাই মেকআপ করে তারপর রংটা খেলবো। এটা কিন্তু খুব ভালো বলেছিস, যে মেকআপ করলে ওটার উপরে রংটা বসে যাবে আর মানে অরিজিনাল স্কিনে ক্ষতি করবে না। বেশ বুদ্ধি করে এবার রং খেলার জন্য মহুয়া তৈরি। তুমি রং খেলো না? খেলি না, অ্যাকচুয়ালি মানে মাঝে মধ্যে খেলাটা হয়ে যায়। ধর আমি মানে ভাবলাম যে এবার খেলবো না, দেখা গেল ওবারই বেশি করে খেলা হয়ে গেল। সেরকম কোনো বিশেষ প্রিপারেশন নেই। হ্যাঁ, তোদের মতো যখন ছোট ছিলাম তখন একটা ব্যাপার ছিল যে সবাই মিলে একটা রং খেলার ব্যাপার। তো এখন আস্তে আস্তে একটু তাও খেলি, অনেকটাই খেলি। তো যাই, রং খেলার গানে যাই। কি শোনাবি, কোনটা শোনাবি? আশাজির গাওয়া ও শ্যাম যখন তখন। ও শ্যাম যখন তখন, এটা তো একদম হোলির জন্য। ও শ্যাম যখন তখন খেলো না খেলা মন
जीते তুমি যাও পালে বারে বারে ফাঁকি দিয়ে जीते তুমি যাও পালে এখানে মন তোমার আর পারবো না ধরলে আজ তোমায় ছাড়বো না 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 ধরলে আজ তোমায় ছাড়বো না ও সব যখন তখন খেলো না খেলা মন ও সব যখন তখন খেলো না খেলা মন ধরলে আজ তোমায় ছাড়বো না 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 ধরলে আজ তোমায় ছাড়বো না 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 ধরলে আজ তোমায় ছাড়বো না 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 ধরলে আজ তোমায় ছাড়বো না ঠিক আছে, যদি কাউকে মনে হয় যে রং দিবি একদম দিয়ে দিবি, সেটার জন্য একদম মানে দরজা খোলা রইল। মনের খুশিতে রং দেওয়া, মনের খুশিতে রং নেওয়া। আসলে দেখ, এই রং খেলা যে এখন একটি উৎসব, তার মানে রং খেলার মধ্যে যে এই যে মিলন, সবার সাথে সবার দেখা হওয়া, সবার সাথে সবার এই যে মনের ভাব বিনিময় হওয়া, ওটাই তো আমাদেরকে বাঁচিয়ে রাখে, তাই না? আমরা যখন একটা ভালো মন নিয়ে বাঁচতে থাকি তখনই কিন্তু আমাদের বেঁচে থাকার যে ইচ্ছেটাও অনেকটা বেড়ে যায়। আর ভালো করে বেঁচে থাকতে গেলেই তাহলে আমরাও বোধহয় সোসাইটিকে কিছু না কিছু দিতে পারবো। এটা একটা ব্যাপার। তোমাকে একটা কোয়েশ্চেন করছি। কোয়েশ্চেন আমাকে? আচ্ছা, তুমি ঠিক তো আছে। অনেকক্ষণ ধরে করছো, তাই ভাবলাম তোমাকেও একটা করি। হ্যাঁ, নিশ্চয়ই। তুমি খুব ভালো গাও, তাই না? আমি খুব ভালো গাই? একটু আগে শুনলাম তুমি তো গাইছিলে, ওইখানে দাঁড়িয়ে গুনগুন করছিলে। হ্যাঁ, ওই গুনগুন করব। হ্যাঁ, গাই। গান তো আমারও একটা সাবজেক্ট গান। আচ্ছা, ওটা শুনেই বুঝতে পেরেছি আমি এখন। গান করতে ভালো লাগে, গাই, ওই আর কি। কি গান সব? আমি তো আধুনিক, আমি ইয়েতে অল ইন্ডিয়া রেডিওতে বিহাই আধুনিক। তো তুইও তো আকাশবাণীতে গান করিস। তোর সাবজেক্ট কি? আধুনিক, বাংলা আধুনিক। তাই? বাহ, তাহলে আমরা মানে একদম বন্ধু হয়ে গেলাম। তো চল তারপরে গানে যাব। বেঙ্গলি মডার্ন। বেঙ্গলি মডার্ন, শিপ্রা বসুর গাওয়া। আচ্ছা, এই যে একটা শিপ্রা বসুর নাম বলাতেই আমার একটা কথা মনে এলো। ওনারা যে গানগুলো করে গেছেন, হ্যাঁ, সেগুলো তো আমরা এখনো গাইছি, সবাই ভীষণ ভাবেই এগুলো মানে গ্রহণযোগ্যতাটা অনেকটাই বেশি। অনেক ভালো ভালো গান উনি গেয়েছেন। আগে জানতাম না, কিন্তু যখন শুরু করলাম ঘাটা গান নিয়ে তখন পেলাম অনেকগুলো ভালো অনেকগুলো। আর ওনার গানের একটা বিশেষত্ব কি বলতো? কি? সবগুলো গানের মধ্যেই ক্লাসিক্যাল পার্ট গুলো ভীষণ জোরালো, রাগ প্রধান গানগুলো, মানে মডার্ন গানগুলির মধ্যেও সেই ক্লাসিক্যাল ব্যাপারটা উনি নিয়ে আসতেন। এটা কিন্তু একটা ওনার গানের একটা আলাদা ফিচার। সত্যি, তার জন্য খুব ভালো লাগে। আছে যে প্রশ্নটা করতে যাচ্ছিলাম, এই যে এখনো এই পুরনো দিনের যে স্বর্ণযুগের, পুরনো দিন বলবো না, সেই সময়টাকে স্বর্ণযুগেই বলবো, ওই সময়ের গানগুলো আমরা এখনো গেয়ে থাকি। তার মানে তোর কি মনে হয় যে এখনকার গানগুলো কি সেরকম হচ্ছে না, যেগুলো আমরা ঠিকঠাক ভাবে গাইছি না? আগের গানগুলো আমার সত্যি খুব ভালো লাগে, কারণ আগের গানগুলো আমি খুব ফিল করে গাইতে পারি। লতাজি তো আমার খুব ভীষণ প্রিয় সিঙ্গার। আশাজি, তারপর শিপ্রা বসু, আরতি মুখোপাধ্যায়। আগের গানগুলোতে যেরকম ফিলিং আছে, এখনো আছে, কিন্তু কি বলবো, আগের গানগুলো পুরোনো দিনের গান, তো সেই পুরোনো দিনের গানই, মানে এগুলো সেই গোল্ডেন সং, গোল্ডেন টাইমে গোল্ডেন সং বলা যায়। মানে এগুলি গাইতে এখনো বেশি ভালো লাগে। তাহলে তোর কি মনে হয় যে এখন যে গানগুলো বেরুচ্ছে বা যে গানগুলো হচ্ছে, তো এগুলো যখন আজকের থেকে প্রায় 30-40 বছর হবে, তখন এগুলো পুরনো হবে, তো তখন কি এই পুরনো গানগুলোর গ্রহণযোগ্যতা বাড়বে? হয়তো বা নতুন আরো গান বেরোবে, কিন্তু বেস এগুলোকেই বেস করে তো বেরোবে, তাই না? ঠিক আছে, চলো গানে যাব। গানই শুনে নেই, কারণ ব্রেকের পর থেকে আমাদের সময়টা কিন্তু দৌড়তে থাকে। তো তখন মনে হয় যে যত বেশি গান আমরা শুনে নেব, তার জন্য বেশি বেশি করে গান শুনে নেই। চলো গানে যাই। শিপ্রা বসুর গান করবে এখন, তাই তো? চল।
মনের দুয়ার খুলে মনের দুয়ার খুলে কে গো তুমি এলে বলো না মনের দুয়ার খুলে মনের দুয়ার খুলে কে গো তুমি এলে বলো না ফাল্গুনি হাওয়া দোলে মনো বলে ফাল্গুনি হাওয়া দোলে মনো বলে দোলে ফুলে কামনা কে গো তুমি এলে বলো না মনের দুয়ার খুলে মনের দুয়ার খুলে কে গো তুমি এলে বলো না আনন্দ রাগিনী বাজালে আনন্দ রাগিনী বাজালে কত রূপে কত সাজে কত অনুরাগে গো আমার সাজালে কত অনুরাগে গো আমার সাজালে আমি যে তোমারই কামনা কে গো তুমি এলে বলো না মনের দুয়ার খুলে মনের দুয়ার খুলে কে গো তুমি এলে বলো না কি মায়া বাঁধনে বেঁধেছ কি মায়া বাঁধনে বেঁধেছ কত সুরে কত গানে কত অনুরাগে গো আমার সেধেছ কত অনুরাগে গো আমার সেধেছ তবু মিটেনি বাসনা কে গো তুমি এলে বলো না মনের দুয়ার খুলে মনের দুয়ার খুলে কে গো তুমি এলে বলো না ফাল্গুনি হাওয়া দোলে মনো বলে ফাল্গুনি হাওয়া দোলে মনো বলে দোলে ফুলের কামনা দোলে ফুলের কামনা কে গো তুমি এলে বলো না মনের দুয়ার খুলে মনের দুয়ার খুলে কে গো তুমি এলে বলো না মনের দুয়ার খুলে মনের দুয়ার খুলে কে গো তুমি এলে বলো না বাহ, এই গানটি আমার ভীষণ পছন্দের একটি ভালো লাগে একটি গান আমারও। এত ভালো লাগে আর বিশেষ করে ওই যে আনন্দ রাগিনী রাঙালের জায়গার যে ছোট্ট মুরগি এটা তো এত ভালো লাগে আর ভীষণ সুরটা মনে হয় যে একদম ভেতরে কোথায় যেন নাড়া দেয় সুরটা ভীষণ ভালো লাগে তো চল তারপরে গানে চলে যাই পরপর আমাদের সময়টা সেই যে বললাম যে একদম দৌড়ুচ্ছে কথা আর বলবো না বিশেষ একটার পর একটা গান শুনে নেব এখন কি শুনবো তুই আমাকে বলেছিলি যে আমি কিছু হিন্দি গাইতে পারবো কি আন্টি তো হিন্দি করবি কি এখন কি হিন্দিতে যাবি হ্যাঁ হিন্দি চল লতাজির তাহলে। গাওয়া কার লতাজির গাওয়া চল तू जहाँ जहाँ चलेगा मेरा साया साथ होगा तू जहाँ जहाँ चलेगा मेरा साया साथ होगा मेरा साया मेरा साया मेरा साया मेरा साया
বাহ, ভীষণ ভীষণ ভালো লাগলো, এত ভালো করে গাইছিলি গানগুলো। এই যে গানগুলো তোলার ক্ষেত্রে কিভাবে গানগুলো তুলিস, মানে ইউটিউব থেকে প্রথম শুনে নিস নাকি ডাউনলোড করে তারপরে শুনতে থাকিস? লতাজির গান ছোটবেলা থেকে আমার মাথায় বসে আছে, আর আমি সবসময় লতাজির গানই গাই ম্যাক্সিমাম। আর ছোটবেলা থেকে এগুলো আমার বাবা মা তো ভীষণ গান বাজনা ভালোবাসেন, ছোটবেলা থেকে ঘরে রেকর্ডিং বাজতো, তখন থেকে মানে ঘরের মধ্যে তো একটা পরিবেশ ছিল, সেটা বললি, কাজে মানে সেই ব্যাপারটাই রয়ে গেছে, এখনো চলছে। তো চলো তারপরে গানে যাই। এখনো কি হিন্দি শুনবো? না, এবার একটি নজরুল গীতি। নজরুল গীতি, ঠিক আছে, চল। গগনে কৃষ্ণ মেঘ দোলে, গগনে কৃষ্ণ মেঘ দোলে, কিশোর কৃষ্ণ দোলে, বৃন্দাবনে ফিরো সুদামিনী রাধিকা, ফিরো সুদামিনী রাধিকা। দোলে নবীন ঘন শ্যাম সনে, দোলে রাধা শ্যাম ঝুলনো দোলায়, দোলে রাধা শ্যাম ঝুলনো দোলায়। গগনে কৃষ্ণ মেঘ দোলে, কিশোর কৃষ্ণ দোলে, বৃন্দাবনে ফিরো সুদামিনী রাধিকা, ফিরো সুদামিনী রাধিকা। পুরী ধানের ভাগরে মেঘর ওড়না, পুরী ধানের ভাগরে মেঘর ওড়না, গায়ে গান দেয় দোল গোপিকা চলো চরণা, ময়ূর নাচে পেখম খুলে, বন ভবনে দোলে রাধা শ্যাম ঝুলনো দোলায়, দোলে রাধা শ্যাম ঝুলনো দোলায়। গগনে কৃষ্ণ মেঘ দোলে, কিশোর কৃষ্ণ দোলে, বৃন্দাবনে ফিরো সুদামিনী রাধিকা, ফিরো সুদামিনী রাধিকা, ফিরো সুদামিনী রাধিকা, ফিরো সুদামিনী রাধিকা। আমার কিছু আসলে বলার নেই মহু, আজকে তোর গানগুলো মানে এমনই সিলেকশন গুলো খুব ভালো, আর তাছাড়া একটার পর একটা তুই গাইছিলি আর ভালো হয়েছে বা খুব ভালো, এগুলো আর বলতে ইচ্ছে করছে না, কারণ প্রত্যেকটা গান এত ভালো করে তুই প্রেজেন্ট করছিস, কি বলবো, এই এই ইচ্ছেটা, ভালো করে গাওয়ার যে ইচ্ছেটা, সেটা যেন সব সময় থাকে, এটাই চাইবো। আর তোর এই গানটা নিয়ে তুই অনেক দূর এগিয়ে যা, ওটা ভীষণ ভাবে চাইবো, এবং তার জন্য যা যা করা দরকার সমস্ত কিছুকে একদিকে রেখে গানটাকেই একদিকে, বাকি সবকিছু একদিকে, গানটা একদিকে, ওইভাবে ভেবে গানটাকে নিয়ে তুই সামনের দিকে এগিয়ে যা, আমি ওটাই চাইবো। ভীষণ ভালো লাগছে আজকের আমাদের দেখতে দেখতে সময়টা একদমই শেষ, আর বোধহয় ছোট ছোট করে দুটো গান, পুরোটা শুনতে পারবো না, শুনে নেব। তো চল, মানে চল আজকের জন্য। যেতে দাও আমায় ডেকো না, যেতে দাও আমায় ডেকো না, কবে কি আমি বলেছি মনে রেখো
দাও আমায় ডেকো না, যেতে দাও আমায় ডেকো না। তুমি ভরে নিও বাঁশি, ওগো সুর থেকে সুরে, নয় চলে যাব আমি শুধু দূর থেকে দূরে। তুমি ভরে নিও বাঁশি, ওগো সুর থেকে সুরে, নয় চলে যাব আমি শুধু দূর থেকে দূরে। এই হিসাবের খাতা তুমি খুলে রেখো না, যেতে দাও আমায় ডেকো না। কবে কি আমি বলেছি মনে রেখো না, পিছু বলবে কি না না না, পিছু ডেকো না, যেতে দাও আমায় ডেকো না, যেতে দাও আমায় ডেকো না। বাহ, যেতে তো দেবো, আজকে আটকে রাখবো না, কিন্তু আবার ডাকবো, আসতে তো হবেই। এত ভালো করে গাইছিলি, এবং যাওয়ার আগে একটা কথাই আবারও বলবো যে নেক্সট টাইমও এভাবে অনেক অনেক ভালো লাগা গান নিয়ে আবারও আসতে হবে। তো আজকের অনুষ্ঠানের জন্য শেষ গান কোনটা করছিস, করে আজকের অনুষ্ঠানটা থেকে বিদায় নেব। আর তোমার সাথে আজকে সত্যি খুবই ভালো লেগেছে, একদম ঘরোয়া এনভায়রনমেন্ট আমার ফিল হয়েছে। সত্যি থ্যাংক ইউ, থ্যাঙ্কস আ লট ফর দ্যাট। ওয়েলকাম। আমার মানে আসলে কি দেখ, প্রতিটি সকাল আমরা চাই আমাদের সবার জন্য, আমার সমস্ত দর্শক শ্রোতা বন্ধুদের কাছে যেন সকালটি ভীষণ ভীষণ ভালো হয়ে থাকে, এবং এই সকালটিকে নিয়েই যেন সারাটা দিন যারা আমাদের টিভির ওপারে যারা রয়েছেন সমস্ত দর্শক শ্রোতা বন্ধুরা যেন দিনটি খুব ভালো করে কাটাতে পারেন, এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য থাকে। তাহলে চল আজকের অনুষ্ঠানের শেষ গান, গান শুনতে শুনতে বিদায় নেব। মনের নাম মধুমতি আর চোখের নাম আয়না, আমি দু হাতে চোখ ঢেকে রাখি, মন যেন জানা যায় না যায় না। মনের নাম মধুমতি আর চোখের নাম আয়না, আমি দু হাতে চোখ ঢেকে রাখি, মন যেন জানা যায় না যায় না। মনের নাম
জীবন ভোর থাকবে সাথে, তাই দুঃখের নাম সাথী, মুক্তার নাম চোখের জল, তার দেব বলে রাখি। জীবন ভোর থাকবে সাথে, তাই দুঃখের নাম সাথী, মুক্তার নাম চোখের জল, তার দেব বলে রাখি। সোনার হরিণ পাবো না তাই, মন কাঁদে কথা কয় না, আমি দুহাতে চোখ থেকে রাখি, মন যেন জানা যায় না, যায় না। মনেরও নাম মধুমতি, আর চোখেরও নাম আয়না, আমি দুহাতে চোখ থেকে রাখি, মন যেন জানা যায় না, যায় না। মনেরও নাম মধুমতি। ভীষণ ভালো লাগে একটি সুরেলা সকাল কাটালাম মহুয়া তার সাথে। আর একটা কথা যেটা না বললেই না হয়, যে একটা অনুষ্ঠান তখনই মনে হয় সুন্দর হয় যখন সবার সাথে সবার কেমিস্ট্রিটা ভীষণ ভীষণ ভাবে মিলে যায়। আমার মনে হয় অনেকদিন পর আমি এতটাই একটি সুরেলা অনুষ্ঠান এবং ভালো একটি সকাল কাটালাম। আজকে আমাদের সাথে ক্যামেরাতে যে রয়েছে এবং পিসিআরে, ওদেরকেও আবারও আমার তরফ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এত সুন্দর অনেকদিন পর একটা অনুষ্ঠান আমি পেলাম। তোমাদেরকে ভাই আবার অনেক ধন্যবাদ এত ভালো একটা টোটাল ব্যাপারটাকে উপস্থাপনার জন্য। আর মহুয়াকেও আবার ধন্যবাদ জানাচ্ছি। এই সুরেলা সফরটা জারি থাকুক এবং তুমি খুব খুব ভালো করে গান করো, অনেক দূর এগিয়ে যাও, এটাই চাইবো। আর আমিও নিউজ ভ্যানগার্ড চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুযোগটা করে দেওয়ার জন্য। আর স্পেশালি থ্যাঙ্কস আমি তোমাকেই জানাচ্ছি, তুমি আমাকে চুজ করেছো আজকের অনুষ্ঠানের জন্য। তুমি ভালো গাও, চুজ তো করতেই হবে। আর তোদেরকে চুজ না করলে কাকে করব বল? আমার ছোট ভাই তমালকেও আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে অ্যাকম্পানি করার জন্য। থ্যাংক ইউ। সবাইকে নিয়েই আজকের এই সুরেলা সকালটা ভীষণ ভালো কাটলো। তাহলে দর্শক শ্রোতা বন্ধুরা, আজকের মতো চলে যাই। তবে ওই যে কথাটা আমি বলি আজকে আর বলছি না, কেননা আমি কথা যেটা দেই সেটা রাখি এবং প্রতিদিন থাকি নতুন নতুন শিল্পীদেরকে নিয়ে, কখনো বা রাজ্যের প্রবীণ শিল্পীদেরকে নিয়ে। আর অবশ্যই নতুন শিল্পীরা তো রয়েছে সবার সাথে। একটি নতুন সকালে আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। আর ততদিনক্ষণ অবধি আপনারা সবাই খুব খুব ভালো থাকুন, আনন্দে কাটান। তাহলে আজকের মতো টাটা, বাই বাই, নমস্কার।